আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে যে নম্রতা, বেহায়াপনা, যে অশ্লীলতা রয়েছে, ইসলামের প্রথম যুগে এটা ছিল না। এই মাত্র কয়েক বছর আগে এটা শুরু হলো। এটা রাজকীয় ভাবে, এটা সরকারি ভাবে কয়েক বছর আগে শুরু হলো। এই বাদশা আকবরের থেকে শুরু হলো, বাদশা আকবরের থেকে, দিল্লি লাইন থেকে শুরু হলো এই পয়লা বৈশাখ শুরু হলো। অথচ এর আগে পয়লা বৈশাখের কোনো নামগন্ধই ছিল না। পয়লা বৈশাখ আসলে এই মুসলমানেরা কি করে? তারা বৈশাখী পোশাক পরে, বৈশাখী আনন্দ উল্লাস পালন করে, বৈশাখী যাবতীয় কৃষ্টি কালচার, যাবতীয় নম্র বিহারপনা, এই আদর্শবাদী মুসলিম সেটা গ্রহণ করে। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গম্ভীরভাবে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ালান তারজানকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইত্তাবাত আহওয়াহুম বাদাল্লাযী যাকা মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইহুদি নাসারা যারা রয়েছে তারা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, কখনো তোমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের আদর্শ গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত তাদের কৃষ্টি কালচার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না। আমরা তপন পড়া মুসলমান, আমি একজন মুসলিম, অথচ ইসলাম আমার সঙ্গে থাকবে এটা আমি পছন্দ করি না। আমি চিন্তা করি ইসলামী আদর্শ ওই মসজিদের ভিতরে সীমাবদ্ধ। আমি চিন্তা করি ইসলামী আদর্শ, ইসলামী কৃষ্টি কালচার গুলো ওই সালাত, সিয়াম, হজ, যাকাতের ভিতরে সীমাবদ্ধ। আসলে কি ইসলামী কৃষ্টি কালচার গুলো হজ, যাকাত, সিয়াম এর ভিতরে সীমাবদ্ধ? হয় ইসলাম গোটা কেন্দ্রিকটাই হলো ইসলামের ভিতরে আপনাকে আমাকে থাকতেই হবে। ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করলে তার পরিণামটা কি হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীদের সামনে তাওরাতের কোন একটা খণ্ড নিয়ে তেলাওয়াত করতেছিলেন এবং বলতেছিলেন, এই কথাগুলো না কত সুন্দর। আমার কথা বুঝতে পারছেন তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়েকজন সাহাবীদের সামনে বসেছিলেন। বসে থাকা অবস্থায় তিনি তাওরাতের কিছু কথা বলছিলেন, সাহাবীদের সামনে তাওরাতের কিছু কথা বলছিলেন, এই কথাগুলো না কত সুন্দর। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মজলিসে উপস্থিত হলেন, সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন। এই কথাগুলো যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন দূর থেকে, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল, তখন হযরত আবু বকর উমরের চোখের দিকে তাকালেন। উমর রাদিয়াল্লাহু চোখের দিকে তাকিয়ে বুঝাতে চাইলেন, ওমর তুমি কি কথাগুলো বলছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একবার তাকিয়ে দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাকিয়ে দেখলেন, সত্যিকার অর্থে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমার ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে সেটা বাদ দিলেন। কি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর শুনে রেখো, এই সময় যদি জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আসতেন, তাহলে মুসা আলাইহিস সালাম কেউ আমার নবুয়ত মেনে চলতে হতো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যদি এখন আসতেন, তাহলে নবী মুসা আলাইহিস সালামকে আমার নবুয়তটাকে মেনে নিতেই হতো। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত উমর, তুমি কোথায় কি বলছো? তাহলে এই হাদিসটা দ্বারা কি বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেলেন সেই দিনের পরিবর্তে অন্য দিন গ্রহণ করা যাবে, অন্য আদর্শ গ্রহণ করা যাবে, অন্য কোনো মত, অন্য কোনো পথে চলা যাবে। এটাই কি প্রমাণিত হয় হাদিসটা দিয়ে? হাদিসটা দিয়ে এটাই প্রমাণিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এই ভিন্ন আর তোমাদের জীবনে পরিবর্তন করা, জীবনের আমলের আর কিছু নাই। এই দুটো জিনিসের ভিতরে তোমাদের জীবনের সব সীমাবদ্ধতা, জীবনের সব চাহিদা এর ভিতরে রয়েছে।
সম্মানিত সুধী, আসুন আল্লাহ সেই কথাগুলো ১,০০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করে বলছেন, লা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ, তুমি এর অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন পিস্তি কাছরা, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন বন্ধু বান্ধব যে তোমাকে ভালোর দিকে ডাকে অথচ তার ভালোর দিকে ডাকার পিছনে কোনো দলিল নাই, ভালোর দিকে ডাকার পিছনে পরবর্তীতে তার সুখের কোনো ঠিকানা নাই, এমন ভালোর দিকে যদি ডাকে তোমরা তাদের কথা শোনো না। আল্লাহ বলেন কালিকা মা তাযাক্কারুন, আল্লাহ নিজেই বলছেন আমি যে মহান রব, এই ওয়াজ করে দিলাম, এই ওয়াজ করে দেওয়ার পরেও আল্লাহ বলছেন কালিকা মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আমার কথা শুনবে আর অধিকাংশ লোক আমার কথা শুনবে না। সবাইকে শুনে আসো, আজকে পয়লা বৈশাখ সামনে আসবে, একজন মুসলিম হিসাবে আপনি আমি কিভাবে পয়লা বৈশাখকে স্বাগত জানাই? একটা মুসলিম, আমি একজন মুসলিম হিসাবে কিভাবে পয়লা বৈশাখের পোশাকগুলো পরে ছেলে মেয়েদের দিয়ে ছেলে মেয়েদের গায়ে কিভাবে আমি ওই পয়লা বৈশাখের যেটা নগ্ন বেহায়াপনা, যেটা ইসলামের কোনো দিক নির্দেশনায় নাই, সেটা কিভাবে আপনি আমি গ্রহণ করতে পারি? আপনি আমি কখনোই গ্রহণ করতে পারি না। সম্মানিত সুধী, এই যে পয়লা বৈশাখের ১৪ রকমের যা কিছু আছে, একটাও ইসলাম সমর্থন করেনি, একটাও ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম শেষ হয়েছে, ইসলামের পরিপূর্ণতা শেষ হয়েছে ১,৫০০ বছর আগে। আর এই পয়লা বৈশাখ শুরু হলো এই বাদশা আকবরের থেকে পয়লা বৈশাখ শুরু হলো। সম্মানিত সুধী, আসুন তাহলে কি সেটা বর্জন করতে হবে? অবশ্যই করতে হবে। মুসলিম হিসাবে ইসলাম, কারণ ইসলাম ধর্মে থাকা অবস্থায় মুসলিম হিসাবে সেটা কোনো অবস্থাতেই কেউ গ্রহণ করতে পারবে না, সেটাকে বাদ দিতে হবে। কেন আজকে বাদ দিতে হবে? বাদ দিতে হবে এই কারণে যে, কারণ আপনার আমার হায়াতের ব্যালেন্স থেকে প্রত্যেকটা মুহূর্ত হায়াতটা চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৈফিয়ত তলব করতে হবে। কৈফিয়ত তলব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হিসাব দিতে হবে। এজন্য আপনাকে আমাকে বিজাতীয় সকল প্রকারের সভ্যতা, সকল প্রকারের কালচার আপনাকে আমাকে বাদ দিতে হবে। সম্মানিত সুধী, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার ১২০ নম্বর আয়াতে সেই কথাই বারবার বলছেন, ওয়ালান তারজানকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ইহুদি নাসারারা কখনো নবী তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের আদর্শ মেনে না নিবে। আজকে যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের আদর্শ তাদের আদর্শ, এটা বিজাতীয় সভ্যতা, বিজাতীয় আদর্শ, ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ। এই আদর্শ কোনোদিন মুসলিম হিসাবে কেউ গ্রহণ করতে পারে না। মুসলিম তো গ্রহণ করতে পারে না, কিন্তু বাংলাদেশ জমিতে আহলে হাদিসের কোনো বাচ্চা এর ধারে কাছেও যেতে পারে না। মুসলিমরা হয়তো গ্রহণ করতে পারে, নামধারী অনেক মুসলিম আছে, তারা হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু বাংলাদেশ জমিতে আহলে হাদিসের কোন একজন ন্যূনতম কোনো সদস্য গ্রহণ করতে পারে না। এটাই হলো বাংলাদেশ জমিতে আহলে হাদিসের তাওহীদবাদী একটা সংগঠনের দাবি। সম্মানিত সুধী, আসুন আজকের আপনার আমার ছেলেরা, আজকের আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার ভাই, তারা যেন পঙ্গপালের মতো বিজাতীয় সভ্যতার দিকে চলে যাচ্ছে। এর জন্য কি আপনাকে আমাকে কোনো কথা বলতে হবে না? কোনো দায়িত্ব কি আপনার আমার নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের রাখাল, এই গ্রামের এই ইমাম রয়েছেন তার রাখাল, ইমাম হলো গোটা মানুষের রাখাল। পরিবারের প্রত্যেকটা সদস্য, পরিবারের যে প্রত্যেকটা সদস্য রয়েছে, ওই বাড়িতে গার্জিয়ান রয়েছে, ওই গার্জিয়ানকে হিসাব দিতে হবে। তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি কিভাবে পরিচালনা করেছো,